ভাই ভাতিজা ছেলে মেয়ে সন্তানদেরকে এবং আমাদের মেয়ের জামাইদেরকে হয়রানি করেছে, কেউ এলাকা থাকতে দেয় না। এই দুর্দর্শ প্রশাসনের কিছু বাহিনী দ্বারা আমাদের হাত পা বেঁধে যাতে একটি নির্বাচন করতে পারে, সেটা ভোটারবিহীন নির্বাচন। আমাকে গ্রেফতার করার আগে 7ই জানুয়ারি নির্বাচন আমার পরিবারের, আমার ভাই ভাতিজা ছেলে মেয়ে সন্তানদেরকে এবং আমাদের মেয়ের জামাইদেরকে হয়রানি করেছে, কেউ এলাকা থাকতে দেয় না। এবং এই এলাকার আমার সমর্থিত নেতা কর্মীরা কেউ বাড়ি থাকতে পারে না। শেষ পর্যন্ত আমি অনেক নীরবে সহ্য করে আমি বিভিন্ন দিকে ছুটে বেড়াই। আমাকে তারা অনেক খোঁজাখুঁজি করেছে, এবং আমাকে ধরার জন্য আমার পরিবারকে হত্যার হুমকি দিয়েছে, ক্রস ফায়ারের হুমকি দিয়েছে। কাজে এই স্বৈরাচারী সরকার জঙ্গি নাটক ভালোই জানে। আমাকে গত 7 জানুয়ারি আগে 5ই জানুয়ারি আমার বোনের বাড়ি থেকে 5ই জানুয়ারি আমাকে গ্রেফতার করে রাত 10টা বাজে। সেই সময় ট্রেনে আগুন লেগেছে গোপীবাগে। তারা আমাকে সেই ট্রেনের মামলায় গ্রেফতার দেখিয়ে আমাকে ডিবি অফিসে নিয়ে এমন ভাবে মানসিক নির্যাতন করেছে, আমাকে অন্ধকারে 2 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে তারা অন্ধকার করে বন্দি রেখেছিল। আর আমাকে বিভিন্ন শব্দ, গুলির আওয়াজ, ক্রস ফায়ারের আওয়াজ, বিভিন্ন মানুষকে পিটানো হচ্ছে এরকম শব্দ শোনানো হয়েছে, আমাকে ভীতি সন্ত্রাস করেছে। অনেক সময় আমি অজ্ঞানের মতো হয়ে গেছি তাদের এই মানসিক ভীতি সন্ত্রাসের কারণে। আমাকে তারা অনেক কিছু জিজ্ঞাসাবাদ করেছে, কোন নেতা কোথায় থাকে, কোন নেতা কাকে কোথায় গেলে পাওয়া যাবে। আমাকে তারা রাত ভরে আমাকে গাড়ি দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, আবার বিভিন্নভাবে মানসিকভাবে আমাকে টর্চারিং করেছে। নির্বাচনের 6 তারিখে আমাকে ডিবি অফিসে গারদে রাখা হচ্ছে, যেখানে চোর, মাদক সেবক এবং বিভিন্ন ছিনতাইকারীদের সাথে আমাকে রাখে। 6 তারিখে আমাকে একটি নির্বাচনী নাটক করলো তারা, একটা শুটিং এর মতন, যেমন একটা সিনেমা দেখা হচ্ছে। আমাকে নিয়ে ওই গারদে যারা ছিনতাই করে, যারা চোর ডাকায়, তাদেরকে নিয়ে আমাকে আমার বাহিনী বলে তারা একটা নির্বাচনে একটা শুটিং করে। এই যে জঙ্গি নাটক এই সরকার একের পর এক করেই যাচ্ছে, বরঞ্চ আমি এই সমস্ত ঘটনায় কোনোভাবে জড়িত নই। তারা এইভাবে আমাদের সাধারণ নেতা কর্মীদেরকে তারা হত্যার হুমকি দিয়ে, ক্রস ফায়ার হুমকি দিয়ে বিভিন্ন একের পর এক জঙ্গি নাটক করে আসছে। আজকে বিশ্ববাসীর কাছে আমাদের দাবি, জাতিসংঘের কাছে আমাদের দাবি, জাতীয় মানবাধিকার কাছে দাবি, আপনাদের চোখে কি এগুলি পড়ে না? আপনারা দেখেন না এই স্বৈরাচারী সরকার এই দেশের মানুষকে যেভাবে হাত বেঁধে একটি স্বৈর শাসন চালিয়ে যাচ্ছে। একের পর এক ঘটনা, এই দেশের মানুষ আজকে ভীত সন্ত্রাস, আজকে এই দেশের মানুষ নিরাপত্তা নাই, এদেশে আমাদের নেতাদের নেতৃবৃন্দদের নিরাপত্তা নাই, আজকে এদেশের মানুষের ভোটার অধিকার নাই, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নাই।